টপিক ওয়ার্কিং অফ রেডিয়েশন পাইরোমিটার। এই একটা তোমার ডায়াগ্রাম, রেডিয়েশন পাইরোমিটারের ডায়াগ্রাম। এবার দেখো, পাইরোমেট্রি ইজ এ টেকনিক ফর মেজারিং টেম্পারেচার উইদাউট ফিজিক্যাল কন্ট্যাক্ট। তার মানে পাইরোমিটার আমরা যে ইউজ করি সেটা হচ্ছে দু ধরনের হতে পারে, একটা হচ্ছে অপটিক্যাল পাইরোমিটার আর একটা হচ্ছে রেডিয়েশন পাইরোমিটার। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব, যেটা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে রেডিয়েশন পাইরোমিটার। তাহলে পাইরোমিটার হচ্ছে কেন ইউজ করা হয়, সেটা হচ্ছে আর কখন ইউজ করা হয়, যখন টেম্পারেচারটা বেশি থাকে আর কি, আর হচ্ছে তোমার কন্ট্যাক্ট যে টেম্পারেচার সেন্সিং যে এলিমেন্টগুলো আছে, ধরো আরটিডি আছে, থার্মোমিটার আছে, থার্মোকাপল আছে, সেইগুলোর কি হয়, তোমার বেশি টেম্পারেচার হলে গলে যেতে পারে, বেশি টেম্পারেচার হলে ডাইরেক্ট কন্ট্যাক্টে এলে গলে যেতে পারে। তো যে কারণের জন্য আমরা কি নন কন্ট্যাক্ট বেস যে টেম্পারেচার মেজারিংয়ের জন্য যে ইনস্ট্রুমেন্ট ইউজ করি সেটা হচ্ছে পাইরোমিটার। আর আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমার রেডিয়েশন পাইরোমিটার। তাহলে এর টেম্পারেচারটা মেজার করে বেশি টেম্পারেচার, ধরো 600 ডিগ্রির উপরের থেকে যে টেম্পারেচার 600 থেকে 3000 ডিগ্রি পর্যন্ত তোমার টেম্পারেচার থাকলে তাহলে আমরা পাইরোমিটারটা ইউজ করি। কিন্তু রেডিয়েশন পাইরোমিটার তোমার একটু লো টেম্পারেচারটাও মেজার করা যায়। এবার অপারেশন অফ দ্য রেডিয়েশন পাইরোমিটার ইজ বেসড আপন দ্য মেজারমেন্ট অফ রেডিয়েন্ট এনার্জি। দেখো, রেডিয়েন্ট এনার্জি এমিটেড বাই দ্য হট বডি। তাহলে এইটা হচ্ছে তোমার হট বডি, এইটা হচ্ছে দেখো হট বডি। এই হট বডি থেকে কি রেডিয়েন্ট এনার্জিটা এমিট করছে, রেডিয়েন্ট এনার্জিটা এমিট করছে, এই হট বডি থেকে রেডিয়েন্ট এনার্জিটা এমিট করছে। দেখো, ইট কনসিস্ট অফ এ লেন্স টু ফোকাস রেডিয়েটেড এনার্জি ফ্রম দ্য বডি। তাহলে এই লেন্স আর হচ্ছে কি আছে, এই তোমার রেডিয়েশন পাইরোমিটারের মধ্যে কি আছে, এই একটা লেন্স আছে। এই লেন্সটা কি হচ্ছে, তোমার এই রেডিয়েটেড যে এনার্জি সেটা ফোকাস করছে কোথায়, এইখানটাতে। এবার এইটাকে কি বলছি আমরা, দেখো সেটা হচ্ছে আরটিডি হতে পারে, থার্মোকাপল হতে পারে, হুজ টেম্পারেচার ইজ রিকোয়ার্ড। তার মানে এই যে তোমার হট বডির যে টেম্পারেচারটা সেটা কার দরকার, আর সেই দরকারের জন্য আমি কি করতে পারি, যে এই হট বডির টেম্পারেচারটা আমি মেজার করতে পারি। তাহলে এটা কার দরকার, সেটা হচ্ছে একটা ডিটেক্টর। এইখানে দেখো ডিটেক্টর থার্মোপাইল লেখা আছে। তো এই ডিটেক্টর হিসাবে আমরা আরটিডি ইউজ করতে পারি, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর ইউজ করতে পারি, সিঙ্গেল থার্মোকাপল ইউজ করতে পারি। আর হচ্ছে থার্মোপাইল কাকে বলে, থার্মোপাইল হচ্ছে তোমার অনেকগুলো তোমার থার্মোকাপল একসঙ্গে সিরিজে লাগানো থাকলে সেটাকে বলি আমরা থার্মোপাইল। তাহলে কি রিকোয়ার্ড, টেম্পারেচার ইজ রিকোয়ার্ড ওয়ান টু এ ডিটেক্টর অর রিসিভিং এলিমেন্ট, অর্থাৎ যে রিসিভ করবে বা যে ডিটেক্ট করবে এই তোমার হট বডির টেম্পারেচারটা, তার দরকার হচ্ছে কি এই তোমার এই রেডিয়েন্ট এনার্জিটা। সেটা লেন্সের মাধ্যমে আমরা বলছি। দিস রিসিভিং এলিমেন্ট মে হ্যাভ এ ভ্যারাইটি অফ ফর্মস সাচ অ্যাজ রেজিস্ট্যান্স থার্মোমিটার, অর্থাৎ আরটিডি হতে পারে এটা, এইখানে যে তোমার রিসিভিং যে এলিমেন্টটা যে টেম্পারেচারটা রিসিভ করবে সেটা তোমার আরটিডি হতে পারে। আরটিডি যদি হয় তাহলে আরটিডির আউটপুটটা কি দেবে, রেজিস্ট্যান্স দেবে। আর যদি থার্মোকাপল হয়, অর্থাৎ সিঙ্গেল থার্মোকাপল হলে কি সমস্যা, যে তোমার এই যে রেডিয়েন্ট এনার্জিটা যে পয়েন্টটায় পড়ছে যদি একটু সাইডে বা অমুক সাইডে এই রেডিয়েন্ট এনার্জিটা যদি থার্মোকাপল যে বাল্বটা থাকে তার যদি সাইডে পড়ে তাহলে তোমার টেম্পারেচারে ভ্যারি করবে, অর্থাৎ টেম্পারেচার কম দেখাবে। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা থার্মোপাইলটাকে বেশি ইউজ করা হয়, একটা ব্ল্যাক অ্যান্ড ডিস্কের উপরে থার্মোপাইলটা ইউজ করা হয়। এই জন্য যে তাহলে অনেকগুলো থার্মোকাপল সিরিজে লাগানো থাকে থার্মোপাইলে, তাহলে এই যে অনেকগুলো তোমার থার্মোকাপল যে থাকে তার যে এভারেজ যে তোমার টেম্পারেচার সেটাকে নেওয়া হয়, অর্থাৎ সেখানে তোমার এক্স্যাক্ট টেম্পারেচারটা তুমি পেতে পারো থার্মোপাইলটা ইউজ করলে। তাহলে আর অর এ থার্মোকাপল অর থার্মোপাইল, তাহলে থার্মোপাইলটা বুঝলে।
এ থার্মোপাইল কনসিস্ট অফ এ সেভারাল থার্মোকাপলস কানেক্টেড ইন সিরিজ। কানেক্টেড কি থাকে? সিরিজে থাকে। সেভারাল থার্মোকাপল কানেক্টেড ইন সিরিজ। তাহলে থার্মোপাইল আমরা কাকে বললাম? এ থার্মোপাইল কনসিস্ট অফ এ সেভারাল থার্মোকাপলস, অর্থাৎ অনেকগুলো থার্মোকাপল তোমার কানেক্টেড কি সিরিজে কানেক্ট করা থাকে। আর ওই থার্মোপাইলের ব্যাপারটা বললাম যে ডিটেক্টর হিসেবে আমরা ইউজ করি। কেন ইউজ করি? যে এই যে তোমার রেডিয়েট এনার্জি যে কেন্দ্রে বিন্দু পড়ছে সেখানে তোমার সিঙ্গেল হলে একটু যদি সাইডে পড়ে তাহলে তোমার টেম্পারেচারটা কম দেখাবে, অর্থাৎ ভুল টেম্পারেচার দেখাবে, এক্স্যাক্ট টেম্পারেচারটা দেখাবে না। আর এখানে অনেকগুলো যেহেতু তোমার থার্মোকাপল থাকে তো সেক্ষেত্রে এর এভারেজ যে টেম্পারেচারটা সেটাকে নেওয়া হয় আর এটাকে একটা এক্স্যাক্ট টেম্পারেচার আমরা পাই। তাহলে এর টেম্পারেচার, নেক্সট দেখো, এর টেম্পারেচার ইন্ডিকেটর রেকর্ডার অর কন্ট্রোলার এদিকে ইজ অ্যাটাচ উইথ দ্য রিসিভিং এলিমেন্ট টু ইন্ডিকেট দ্য টেম্পারেচার। তাহলে এই রিসিভিং এলিমেন্ট বা ডিটেক্টরের এই ডিটেক্টরের সঙ্গে কি ইন্ডিকেটর, ইন্ডিকেটর মানে যে ডাইরেক্ট তোমাকে টেম্পারেচারটা দেখাবে কত, সে ডিজিটালি হতে পারে, সে অ্যানালজিক্যালও হতে পারে। আর রেকর্ডার, রেকর্ডার মানে এই যে রেডিয়েশন পাইরোমিটার যে ডিটেক্টর যে টেম্পারেচার সেটা রেকর্ডও করা যায়, অর্থাৎ তুমি রেকর্ডার ইউজ করতে পারো। আবার কন্ট্রোলারও তুমি ইউজ করতে, অর্থাৎ প্রসেস কন্ট্রোল, তুমি যদি অটোমেটিক কন্ট্রোলে এই রেডিয়েশন পাইরোমিটার যদি ইউজ করতে চাও তাহলে তোমার রেডিয়েশন পাইরোমিটার ইউজ করা যায়। কিন্তু অপটিক্যাল পাইরোমিটারটা এই তোমার রেকর্ডিং কন্ট্রোলিং হিসাবে কিন্তু ইউজ করা যায় না। নেক্সট দেখো, দ্য ডিটেক্টর ইজ এ থার্মোপাইল হুজ মেজারিং জাংশন আর অ্যাটাচড টু এ ব্ল্যাকেন্ড ডিস্ক। অর্থাৎ এই যে ব্ল্যাক অ্যান্ড ডিস্কটা কি আছে, তাহলে এই থার্মোপাইলটা কার উপরে থাকে? একটা ব্ল্যাক অ্যান্ড ডিস্ক, যেন এই তোমার এই রেডিয়েন্ট এনার্জিটা অ্যাবজর্পশনটা যেন ভালো হয়, বেশি করতে পারে, আর হচ্ছে এক্স্যাক্ট এই তো হট বডির টেম্পারেচারটা যেন ডিটেক্ট করতে পারে। দ্য ডিস্ক absorb energy when the pyrometer is focused on a hot body and its temperature raise. The reference junction of the thermopile is attached to the pyrometer cage. তাহলে রেফারেন্স জাংশনটা এখানে দেখো, আমরা আরেকটা বলি, থার্মোকাপল যে ফান্ডাটা সেটা হচ্ছে একটা হট জাংশন থাকে, একটা হট জাংশন, এটা হচ্ছে হট জাংশন, আর হচ্ছে রেফারেন্স জাংশন, একটা রেফারেন্স জাংশন থাকে। অর্থাৎ যে বাইরের যে টেম্পারেচারটা, এটা তো তুমি একটা হট বডির টেম্পারেচারটা তুমি সেন্স করছো, কিন্তু বাইরে অ্যাম্বিয়েন্ট যে টেম্পারেচারটা বা রুম টেম্পারেচার যেটাকে বলি আমরা, যে ওই এনভায়রনমেন্টে যে টেম্পারেচারটা সেটা তো একটা টেম্পারেচার থাকছে, অর্থাৎ দুটো টেম্পারেচার হচ্ছে। তো আমরা যেটা তোমার এই অবজেক্টের যে টেম্পারেচারটা মেজার করি সেটাকে আমরা কি বলছি? হট জাংশন। আর যেটা তোমার বাইরের টেম্পারেচারটাকে দেখি সেটা হচ্ছে কোল্ড জাংশন বা রেফারেন্স জাংশন। তাহলে এই যে ডিফারেন্স দুটো টেম্পারেচার, অর্থাৎ হট জাংশন বা মেজারিং জাংশনের যে ডিফারেন্স, মেজারিং জাংশনের থেকে রেফারেন্স জাংশনের যে ডিফারেন্স টেম্পারেচারটা, সেটাই হচ্ছে আমরা এই ইন্ডিকেটারে এক্স্যাক্ট যে টেম্পারেচারটা সেটা হচ্ছে আমরা ইন্ডিকেটারে ইন্ডিকেট করে বা রেকর্ড করে। হ্যাঁ, তো দেখে নাও, জাংশন অ্যাটাচ, তার মানে এই কেজ পাইরোমিটারের কেজের সঙ্গে তোমার রেফারেন্স জাংশনটা থাকে, আর তোমার ভেতরে এই থার্মোপাইলটা হচ্ছে তোমার হট জাংশন, যেখানে তোমার রেডিয়েন্ট এনার্জিটা পড়ছে। তারপরে কি, দ্য ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন দ্য মেজারিং অ্যান্ড রেফারেন্স জাংশন generates a voltage that is directly related to the temperature which is indicates by the recorder and instrument. অর্থাৎ এইভাবে তোমার এই টেম্পারেচারটা ডিফারেন্সটা, তার মানে হট জাংশন আর কোল্ড জাংশনের যে ডিফারেন্সিয়াল যে টেম্পারেচারটা সেইটাই তোমার আমরা কি ইন্ডিকেটার যদি থাকে তাহলে ইন্ডিকেটস করবে, ডাইরেক্ট ইন্ডিকেটস করবে এক্স্যাক্ট টেম্পারেচার, রেকর্ড থাকলে সেই এক্স্যাক্ট টেম্পারেচারটা রেকর্ডও করবে। তো ওই টেম্পারেচারটাকে আমরা কি, অর্থাৎ এই ইনস্ট্রুমেন্টটাকে আমরা অপটিক্যাল রেডিয়েশন পাইরোমিটারটাকে আমরা কন্ট্রোলিংয়ের কাজেও আমরা ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করতে পারি। অর্থাৎ বুঝতে পারলে যে রেডিয়েশন পাইরোমিটার কীভাবে কাজ করে, একটা হট বডি, তার সঙ্গে লেন্স, তার সঙ্গে রেডিয়েট এনার্জিটা একটা থার্মোপাইলের উপরে পড়ছে, সেই থার্মোপাইলটা কি করছে, তার ডাইরেক্ট তোমার থার্মোকাপল হলে ভোল্টেজ তোমার আউটপুট দেবে, আর টিডি হলে রেজিস্ট্যান্স তোমার আউটপুট দেবে। বুঝতে পারলে?